ছত্রাকনাশক বা মাকড়নাশক না বা জাবের ঔষধ স্প্রে না করেন বা ব্যবহার না করেন, তাহলে আপনার ফুল ফোটার মতো আর সময় দিচ্ছে না। তখন ওইখান থেকে ওই ফুলের ওই রসটা খেয়ে নেওয়ার পরে ফুলটা ঝরে পড়ে যাচ্ছে শুকায়ে। তরিকুল ভাই, অনেক সময় দেখা যায় যে কদবেল গাছে ফুল আসে না এবং ফুল আসলেও ঝরে যায়, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? কদবেল গাছে আলহামদুলিল্লাহ আপনারা আমার গাছে তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুল বা ফলে আছে, ছোট ছোট সবুজ ছোট কি পরিমাণ দেখেন, গুটি কিভাবে সাজানো আছে, গুটি আগা আগোড়া সবুজ কালার, যার কারণে পাতার কারণে দেখা যাচ্ছে এটা কিন্তু সরাসরি গুটি, ঠিক না? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, তো এই ডালটায় আছে 12 পিস গুটি। এবার পর্যায়ক্রমে মনে করেন যে এই ডালটায় দেখেন, এই ডালটায় দেখেন, আবার এই দেখেন এই যে ছোট ফুল গুটি সব এই রকম ভাবে আসছে, কিন্তু এটা দেখেন, যার কারণে এই যে গুটি ফুল থেকে গুটিতে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে এবং তার সাথে একটু পরিচর্যা করা লেগেছে। এটা নিয়মিত মানে ছত্রাক এবং মাকড় দেওয়া লেগেছে, ছত্রাক মাকড় দেওয়া লাগছে এখনো পর্যন্ত, এখন থেকে আবার কীটনাশক দেওয়া লাগবে। আচ্ছা, ফুল না আসার কারণ কি? অনেক সময় দেখা যায় অনেক সময় ফুল আসে না, অনেকের ফুল আসে ফল ধরে না, ঝরে যায় গুটি ঝরে যায়। ফুল আসার আগ মুহূর্ত পর্যন্তই আমরা যারা কদবেল চাষী উদ্যোক্তা বা যারা কদবেল চাষ করেছি তারা শোনেন ভালো করে, যে যখন ফুল আসে না তার আগ মুহূর্তে আমাদের একটা পরিচর্যা কথা, যে গাছটা সবসময় সতেজ রাখা। আচ্ছা, হ্যাঁ, নিয়মিত তাকে সেচ দেওয়া এবং হচ্ছে ঔষধ দেওয়া, কীটনাশক, মাকড়নাশক, ছত্রাকনাশক, আচ্ছা এই তিনটি, এবং ওর সাথে জাবের ঔষধ। আচ্ছা হ্যাঁ, যখন কিনা আপনার জাব লাগে, জাব শুধু এক পদের না, সাদা জাব আছে, কালো জাব আছে, চোখে ধরে না সেমন জাব আছে, ওই জাব যখন আসে তখন কিন্তু ওই জাবে যখন ডালে রস খেয়ে ফেলে, তখন কিন্তু ধরেন আপনার এই ডালটায় রস, এখানে পাতা নতুন কুশি গজাচ্ছে, ওই কুশির রসগুলো খেয়ে ফেলছে, তখন ওই ফুল আসার মতো শক্তি আর সে পাচ্ছে না, যার কারণে ফুল আসছে না। যখন আবার ফুল আসছে, ওই যদি আপনি ফলো করে ওইটা ছত্রাকনাশক বা মাকড়নাশক না বা জাবের ঔষধ স্প্রে না করেন বা ব্যবহার না করেন, তাহলে আপনার ফুল ফোটার মতো আর সময় দিচ্ছে না, তখন ওইখান থেকে ওই ফুলের ওই রসটা খেয়ে নেওয়ার পরে ফুলটা ঝরে পড়ে যাচ্ছে শুকায়ে। যার কারণে এই পরিচর্যা নিয়মিত করে রাখলে আলহামদুলিল্লাহ আপনি শুধু ওইখানেই নাই, আরো এগিয়ে আসেন, আরো এগিয়ে আসেন, দেখেন এই দেখেন কি পরিমাণ যে ফুল, দেখেন কিভাবে থুকাই থুকাই গুটি, সবুজ পাতা আর গুটির কালার একই রকম, যার কারণে হয়তো দেখা যাচ্ছে না। দেখেন আপনাকে আরো ভালো করে দেখানো যাবে, দেখেন এই দেখেন কি পরিমাণ ছোট্ট একটা ডালে কি পরিমাণে যে গুটি ধরে আছে। এই রকম ভাবে দেখেন প্রত্যেকটা, আরো দেখেন এই দেখেন গুটি কিভাবে ধরে আছে। আরো আসেন আপনার এখানে ফুলও দেখা যাচ্ছে, যে ফুলও আছে, দেখেন কিভাবে গুটি ফুল গুটি এইভাবে ধরে আছে, দেখেন এই যে কি পরিমাণ ধরে আছে দেখেন। সেইভাবে আমি বলতে চাই যে ফুল আসার আগ মুহূর্তে একটা সুন্দর পরিচর্যা রাখতে হবে এবং ফুল আসার পরে একটা পরিচর্যা রাখতে হবে, এবং যখন গুটিতে ফুল আসার পরে কিভাবে পরিচর্যা করব? ফুল আসার পরে তখন আপনার এক ধরনের ভিটামিন যুক্ত ঔষধ স্প্রে করতে হবে, আর ফুল আসার আগ মুহূর্তে হরমোন জাতীয় ঔষধ স্প্রে করতে হবে। হ্যাঁ, এইরকম করে পর্যায়ক্রমে দেখভাল করে রাখলে আলহামদুলিল্লাহ রেজাল্ট আসার সম্ভাবনা খুবই সুন্দর। এই বিষয়ে যদি আপনার কাছে কেউ পরামর্শ নিতে চায়, আপনি তাহলে তাদের সহযোগিতা ইনশাআল্লাহ দিতে পারবো। অবশ্যই। তাহলে প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে মোহাম্মদ তরিকুল ইসলাম ভাইয়ের নাম্বারটি আমরা ডিসপ্লেতে স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে আপনার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে গুটি ঝরার বিষয়ে আরেকটু জানতে, যেহেতু ফুলের কথা বললেন, গুটির বিষয়ে একটু, এই সময়টা আসলে কিভাবে যত্ন করবে? গুটির বিষয়ে এই সময়টা মনে করেন যে নিয়মিত কীটনাশকটা বেশি বেশি হালকা মাত্রায়, কারণ এটা হচ্ছে যদিও আমাদের কদবেল বা বেল এই সমস্ত জাতীয় চাষগুলো একটু শুকনা জাতীয় ফসল, হ্যাঁ, এইগুলো একটু নিয়মিত সেচটা একটু দূরত্ব রেখে সেচ দিবে এবং হচ্ছে ফুলগুলো নিয়মিত কীটনাশক ব্যবহার করবে হালকা ডোজে, নিয়মিত মানে সপ্তাহে কি 10 দিন পর পর ব্যবহার করবে, তাহলে ওই মাকড় বা হচ্ছে কীট এসে আক্রমণ করতে পারবে না এবং ওগুলো সহজে ঝরে পড়বে না। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখলে আলহামদুলিল্লাহ আশা করা যায় যে ভালো ফলন পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, অবশ্যই, এবং বাস্তবে আপনারা দেখছেন। আচ্ছা, এই গুটিগুলো বড় হতে কতদিন সময় লাগবে? এইটা একটা পরিপূর্ণ কদবেল বেচা পর্যন্তই 4 মাস সময় লাগে। আচ্ছা, আমরা থেকে বিক্রি পর্যন্তই 4 মাস সময় লাগে। আচ্ছা, আমরা এরপর আবার আসার চেষ্টা করব আপনার বাগানে, যে তখন আসলে দেখতে কেমন লাগছে, যেহেতু এখন ছোট ছোট আছে। জি জি, আপনাদের সহ আমি দর্শকবৃন্দ সবাইকে দাওয়াত রাখলাম, আগামী 1 মাস পরে
আবার দেখাবো ইনশাআল্লাহ। আসলে হয়তো আমরা এই গুটিগুলো হয়তো দেখবো যে সাইজ বড় হয়ে ইনশাআল্লাহ গেছে। কেমন দেখবেন বা ওই সময় আবার গাছে কেমন ফুল এসেছে সেটাও দেখতে পারবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আপনাদেরকেও ধন্যবাদ হলো।